নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের এখনকার আলোচ্য বিষয় যে সকল ব্যক্তির কর্কট রাশি অথবা কর্কট লগ্ন তাদের 2024 বছর গ্রহেদের স্থিতিজনিত কারণে কেমন থাকবে এই বিষয়ে আমরা আলোচনা করব। যখন আমরা বাৎসরিক রাশিফলের কথা আলোচনা করি বা বছরটা কেমন যাবে গ্রহেদের অবস্থানজনিত জানার আমরা ইচ্ছা প্রকাশ করি, তখন মূলত 4টি গ্রহের উপরে কেন্দ্র করে আমরা এই আলোচনা করি। প্রথমত দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু এবং শনিদেবের অবস্থান। কারণ এই গ্রহরাই প্রায় বছরের উপর পর্যন্ত সময় একটি রাশিতে সঞ্চার করেন বা অবস্থান করেন। দেবগুরু বৃহস্পতির কথা যদি বলি তাহলে 12 থেকে 13 মাস এক রাশিতে অবস্থান করেন, রাহু কেতু 18 মাস অবস্থান করেন এবং শনি গ্রহ তো দীর্ঘমেয়াদী 2.5 বছর অবস্থান করেন। তাই এই গুরুত্বপূর্ণ গ্রহগুলো একটি স্থানে বহুকাল অবস্থান থাকাজনিত কারণে প্রতি রাশির জীবনেই প্রতিটি বছরই কিছু না কিছু নতুন ইভেন্ট ঘটে, নতুন ঘটনার সৃষ্টি হয়। এই বিষয়গুলোকে আমরা বার্ষিক রাশিফল হিসাবে গণ্য করি। যদিও বা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা ব্যক্তিগত জন্মের দিন তারিখের উপরে নির্ধারণ করে যে রাশি বা নির্ধারণ করে যে জন্মপত্রিকা সৃষ্টি হয় তার বিচার সর্বোপরি, তার বিচারই প্রধানতম গণ্য করতে হবে। তারপরে রাশিফল। যদি রাশিফলের কথা বলি কর্কট রাশির, তাহলে দেবগুরু বৃহস্পতি বর্তমানে তাদের দশম স্থানে অবস্থান করছেন। দশম স্থান কতদিন পর্যন্ত? মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত। বছরের প্রথম জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ এবং এপ্রিল, এই 4 মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি জন্মছকে দশমভাবে অবস্থান করবেন এবং মে মাস থেকে কিন্তু বৃহস্পতি রাশি সঞ্চার করতে চলেছেন পরবর্তী রাশিতে। রাহু গ্রহ তাদের ভাগ্যস্থানে বিরাজ করছেন 18 মাসের জন্যে, কেতু গ্রহ তৃতীয় স্থানে বিরাজ করছেন 18 মাসের জন্যে এবং শনি গ্রহ তো দীর্ঘদিন পর্যন্ত অষ্টমপতি হয়ে অষ্টম স্থানেই থাকবেন। ঠিক আছে, এই হলো এই 4টি গ্রহের অবস্থান কর্কট রাশির ব্যক্তির জন্য। এই জায়গায় যদি আমরা রাশিফলের কথা বলি তাহলে সর্বপ্রথম বৃহস্পতিকে দিয়ে আমরা দেখি যে বৃহস্পতি গ্রহ যেহেতু ভাগ্যের কারক, বৃহস্পতি গ্রহ ব্যক্তির জীবনের উন্নতি, সুখ এবং প্রগতিকে দেখায়। তাই বৃহস্পতিকে আমরা প্রথম থেকেই শুরু করলাম। বৃহস্পতি গ্রহ এমনিতে কিন্তু কর্কট রাশি জন্মছকে ভাগ্যবতী এবং ষষ্ঠপতি, কারণ ইন ন্যাচারালি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক সবার জন্যে, এটা কোনো রাশিভিত্তিক আলোচনা নয়। কিন্তু স্পেসিফিক্যালি কর্কটের যদি আমরা আলাপ করি, কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যদি আমরা আলাপ করি তাহলে কিন্তু বৃহস্পতি ভাগ্যবতী আবার। তো এই জায়গাতে কর্কট রাশির অথবা কর্কট লগ্নের জন্য বৃহস্পতি গ্রহ ভাগ্যের একটা প্রমুখ প্ল্যানেট হয়ে দাঁড়ায়, যে গ্রহটি ব্যক্তিকে বহু উঁচু জায়গায় নিয়ে দাঁড় করাতে পারে। এই বৃহস্পতি কোথায় থাকছেন? 2024 এপ্রিলের শেষ দিন পর্যন্ত থাকছেন দশম স্থানে। তো দশম স্থানে বৃহস্পতি থাকায় কোথাও না কোথাও তার কার্যক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ারের স্ট্যাটাস এবং ভাগ্যবতী দশম স্থানে যাওয়াতে আপনি আপনার ভাগ্যের যে উন্নতি করতে পারবেন আপনার কর্মের মাধ্যম দিয়ে। কারণ দশম স্থান থেকে আমরা নিজের পুরুষার্থকে দেখি, নিজের কর্ম হার্ডওয়ার্ককে দেখি। তো বৃহস্পতির অবস্থানে বলা যায় যে আপনার পরিশ্রম, আপনার পুরুষার্থ, আপনার হার্ডওয়ার্ক, আপনার প্রতিনিয়ত কাজের প্রতি যে ডিটারমিনেশন, এগুলোর দ্বারাই আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন। এবং দশম স্থানে বৃহস্পতি থাকায় কার্য উন্নতির যোগ, কারণ দশম স্থান থেকে আমরা চাকরি দেখবো, আমরা রোজগার, যে কোনো কাজ দেখবো, আপনি যে কাজই করেন না কেন দশম স্থান থেকে আপনার কর্ম। তো সেই জায়গায় বৃহস্পতি থাকাতে আপনার কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু সম্ভাবনা থাকছে। একইভাবে বৃহস্পতি ষষ্ঠপতি, তো ষষ্ঠপতি হওয়ায় তো একটু সমস্যা থাকছে। ষষ্ঠপতি হওয়ায় দশম স্থানে থাকায় আবার এই জায়গায় কাজের ক্ষেত্রে ভালো, জবের ক্ষেত্রে ভালো, যারা জব করছেন তাদের জন্য ভালো, সার্ভিসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই জায়গায় ভালো বলা যায়। এই বৃহস্পতি শুধু তো অবস্থান নয়, তার দৃষ্টিগুলোও দেখতে হবে। এই বৃহস্পতি দশম স্থানে বসে তার পঞ্চম দৃষ্টি দেবে সেকেন্ড হাউসে, ধনস্থানে, যে জায়গা থেকে আমরা ফাইন্যান্স বিচার করি। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ধনস্থানে পড়াতে আপনার কুটুম্ব সুখে বৃদ্ধি, পরিবার সুখে বৃদ্ধি এবং অর্থ রোজগার বা আপনি যে কাজ করবেন সেই কাজ থেকে যে রেভিনিউটা জেনারেট হবে সেটা কোথাও না কোথাও আপনি সেভিংস করতে পারবেন ভালো একটা অ্যামাউন্টে, এটা বলা যায় ধনস্থানে বৃহস্পতির দৃষ্টিতে। একইভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে। চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? আমাদের মনের শান্তি,
আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বা অচলা সম্পত্তিকে যে বলি, তো বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়াতে এটা অচলা সম্পত্তির জন্য বৃদ্ধির সময়, বা আপনার অলরেডি খালি প্লট আছে সেই জায়গাতে আপনি কাজ করতে চাইছেন, এই জন্যও সময়টা ভালো, বা নতুন কোনো প্লট নিতে চাইছেন এই জন্যও সময়টা ভালো বলা যায়। ঠিক আছে, তো ঘরের যে কোনো কাজ সম্বন্ধিত মানে অনুষ্ঠান, গৃহারম্ভ, এই সময়টা শুভ হতে পারে। এবারে বৃহস্পতির নবম দৃষ্টিকে যদি দেখি, তাহলে বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়ছেন ষষ্ঠভাবে নিজের মূল ত্রিকোণ রাশিতেই। তো যখন গ্রহ নিজের ঘরেই দৃষ্টি দেবে তখন সেই ঘরের যে শুভফল সেটার মধ্যে বৃদ্ধি করে দেয়। তো বৃহস্পতি কর্কট রাশির আপনাদের জন্মছকের ভাগ্যবতী হয় দশমে বসেছেন, কর্মকে উন্নতি দিচ্ছেন, পঞ্চম দৃষ্টি দ্বারা ধনস্থানকে দৃষ্টি দিয়ে অর্থ রোজগার প্রাপ্তি করাচ্ছেন, এবং সপ্তম দৃষ্টি দ্বারা চতুর্থ স্থানকে দেখাতে অচলা সম্পত্তিকে বৃদ্ধি, এবং নবম দৃষ্টি দ্বারা ষষ্ঠ স্থানকে দেখাতে বলা যায় যে পরিশ্রমের দ্বারা, হার্ডওয়ার্কের দ্বারা, ডিসিপ্লিন মেনটেনের দ্বারা আপনি আপনার চাকরির জায়গাটা ভালো সুনিশ্চিত করতে পারবেন। তবে ষষ্ঠ স্থানে বৃহস্পতির এই দৃষ্টি কোথাও না কোথাও লিভারজনিত সমস্যা আপনাদেরকে দিতে পারে, হেলথের ডিজিজ দিতে পারে, এই জায়গাতে একটু খেয়াল রাখলে ভালো। তো এই বৃহস্পতি কিন্তু এই যে কথাগুলো বললাম এগুলো থাকছে এপ্রিল পর্যন্ত 2024। মে মাস থেকে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করতে চলেছে। কোথায় যাবে? বৃহস্পতি যাবে একাদশ স্থানে। একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? রোজগার, আয় উন্নতি, গেইনস, প্রফিটেবিলিটি। তো এই জায়গাটাও ভালো বলা যায়, কারণ একাদশ স্থান থেকে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো ব্যবস্থাতেই রোজগারকে আমরা দেখি। তাহলে বৃহস্পতি গ্রহ ভাগ্যবতী হয়ে একাদশে যেতে চলেছেন সামনের মে মাসে 2024-এ। এবার কতদিন পর্যন্ত থাকবে? সামনের মে মাস 2024 থেকে নেক্সট 2025-এর এপ্রিল মে মাস পর্যন্ত থাকবে বৃহস্পতি। তার মধ্যে হয়তো বা বকরি হবে, আবার মার্গী হবে, কিন্তু মূলত তার স্থান থাকবেন একাদশে। ঠিক আছে, তো একাদশে থাকার জন্য কোথাও না কোথাও অর্থপ্রাপ্তির যোগ, গেইনস, প্রফিটেবিলিটির যোগ। কোথা থেকে? ভাগ্যের ব্যবস্থায়। কোথা থেকে? পরিশ্রমের থেকে, হার্ডওয়ার্ক থেকে। এবং বৃহস্পতি কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? এডুকেশন। বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি উইজডম, বৃহস্পতি আপনার ভক্তি, বৃহস্পতি গুরুর প্রতি ভক্তি, বড়দের প্রতি শ্রদ্ধা। এই জিনিসগুলো যদি আপনি ঠিকভাবে ধারণ করতে পারেন তাহলে বৃহস্পতি একাদশে যাওয়ায় আপনার রোজগার, উন্নতি, এইগুলোর জায়গা বেশ ভালো লাগবে। একটা জিনিস বোঝার, বৃহস্পতি গিয়ে রোজগার তো আপনাকে দেবে, কিন্তু বৃহস্পতি নিজে এই জায়গায় দুর্বল হবে। কীরকমভাবে? বৃহস্পতি যেতে চলেছেন শুক্রের রাশিতে। এবার শুক্রের সাথে বৃহস্পতির যে সম্পর্ক সেটা অ্যানিমি সম্পর্ক, শত্রুতা সম্পর্ক। তাই বৃহস্পতি একাদশে গিয়ে আপনাকে রোজগার তো দেবে, কিন্তু সেই বৃহস্পতি নিজে দুর্বল হয়ে যাওয়ায় সেই সময়টা পিতার কোনো হেলথের সমস্যা আসতে পারে, পিতার হেলথ খারাপ হতে পারে, পিতার শারীরিকভাবে দুর্বল হতে পারে, পিতার সঙ্গে আপনার সম্পর্কের একটু দুর্বলতা অনুভব আপনি করবেন। এই জায়গায় একটু বুঝে শুনে ব্যাপার। এবারে বৃহস্পতি থাকবেন একাদশে, একাদশে থেকে সে পঞ্চম দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে দেখবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকে, সপ্তম থাকে এবং নবম থাকে। তাহলে বৃহস্পতি যখন মে মাসে একাদশে যাবেন রোজগার দেবেন এবং পঞ্চম দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে দেবেন। তাই ভ্রাতৃত্ব সম্পর্কের মধ্যে বৃদ্ধি হতে পারে, বন্ধু বান্ধবের মাত্রা বাড়বে, ছোটোখাটো যাত্রা হবে, ভ্রমণ পথের জন্য সময়টা ভালো, ভ্রমণ যাত্রার জন্য সময়টা ভালো বলা যায়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে। এই সময়টি এডুকেশনের জন্য খুব ভালো, কারণ বৃহস্পতি এমনিতেই বিদ্যা, এমনিতেই জ্ঞান, ভক্তি, উইজডম এগুলোকে দেখায়, উচ্চশিক্ষাকে দেখায়। এবং বৃহস্পতি একাদশে থেকে সপ্তম দৃষ্টি দ্বারা পঞ্চমী দৃষ্টি দেবে। তো পঞ্চম স্থান থেকে তো আমরা বিদ্যা দেখি। তাই এই সামনের এক বছরের জন্য, মানে মে 2024 থেকে এপ্রিল মে 2025 পর্যন্ত হায়ার এডুকেশনের জন্য সময়টা ভালো, এমনিতেই পড়াশোনার জন্য সময়টি ভালো, বা কম্পিটিটিভ এক্সামের জন্য সময়টি ভালো বলা যায়। পাশাপাশি পঞ্চম স্থান থেকে সন্তান বিচার করা হয়। তাই যারা সন্তান নিয়ে ভাবছেন, সন্তান ধারণের সময় নিয়ে ভাবছেন, মে মাসের থেকে সামনের বছর মে মাস পর্যন্ত 2025 পর্যন্ত সন্তান প্রাপ্তির জন্য ভালো যোগ বলা যায়। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম স্থানে। বৃহস্পতির নবম দৃষ্টি হয়, তাহলে একাদশে বসে সে নবম দৃষ্টি কোথায় দেবে? 7, 8, 9 সপ্তম স্থানে। সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? আপনার দাম্পত্য সুখ, আপনার ম্যারেজ, আপনার রিলেশনশিপ, আপনার পার্টনারশিপ, এগুলো। তো কোথাও না কোথাও বৃহস্পতির এই অবস্থানে ম্যারেজ লাইফ ভালো হতে পারে, বা যদিও বা নিচ দৃষ্টি এটা, কিন্তু বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি, শুভময় দৃষ্টি, এবং আপনাদের জন্মছকে তো ভাগ্যবতী। তাই কোথাও না কোথাও বিবাহের জন্য ভালো সময় বলা যায়। কবে থেকে? মে 2024 থেকে এপ্রিল মে 2025 পর্যন্ত। অবিবাহিতদের জন্য বিবাহের সংযোগ ঘটতে পারে। যদি আপনাদের জন্মছকে দশান্তর দশা ভালো হয়, বিবাহের জন্য পজিটিভলি থাকে, তাহলে এই সময়টা, যদি অবিবাহিত থেকে থাকেন তাহলে কিন্তু বিবাহের জন্য ভালো সময়। বা দীর্ঘদিন ধরে ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছে, বৃহস্পতির এই দৃষ্টিতে তার মধ্যে শুভত্বের বৃদ্ধি করবে।
তো এই হলো বৃহস্পতির অবস্থান। এবারে যদি আমরা বাকি গ্রহদের দেখি, রাহু কেতুর অবস্থান দেখি, তাহলে দেখুন কর্কট রাশি জন্মছকে রাহু কেতু বর্তমানে 3rd এবং 9th অ্যাক্সেসে আছে। একে বলে তৃতীয় এবং নবম অ্যাক্সেস, অর্থাৎ কেতু আপনাদের তৃতীয় জন্মছকের তৃতীয় স্থানে অবস্থান করছেন, আর রাহু নবম স্থানে অবস্থান করছেন। তো কেতু গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করায় হঠাৎ করে ভাতৃবিবাদ করাতে পারে, এবং মানে আপনার হেলথের মধ্যেই শরীরের যদি আমরা মানে অঙ্গের বিচার করি, তাহলে আপনার ডান হাত বা হাতের যে অঙ্গ, এই জায়গা, হাতের যে জায়গা, এই জায়গার মধ্যে সার্জারি, অপারেশন, ব্যথা লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। যথেষ্ট পরিমাণে সাবধানে এবং ঝুঁকি কম নিয়ে কাজ করলে ভালো হয়, নয়তোবা হাতে ব্যথা লাগতে পারে, ডকুমেন্টেশন জনিত যে কোনো সমস্যা হতে পারে, ভাতৃবিবাদ করাতে পারে। রাহুর অবস্থান যদি আমরা দেখি, তাহলে রাহু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে, এবং রাহু ভাগ্যস্থানে কোন রাশিতে? বৃহস্পতির রাশিতে। তো এই জায়গাটা একটু দুর্বল থাকছে। কবে থেকে? মে মাস থেকে। কারণ মে মাস থেকে বৃহস্পতি শুক্রের রাশিতে যাওয়াতে দুর্বল হবে, এবং সেই জায়গাতে রাহুর অবস্থান। তো কোথাও না কোথাও মে 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত সময়টি রাহুর এই অবস্থানে হঠাৎ করে আপনার ধর্মের মধ্যে আস্থা নড়ে যেতে পারে। আপনি যে ধর্ম, আপনার মধ্যে যে ধর্মের প্রতি যে ভক্তি, যে আদর্শ বা আপনার যে নিয়ম, সেই নিয়মের মধ্যে কিন্তু বিচলিত হতে পারে। কারণ রাহু অধর্মকে রিপ্রেজেন্ট করে। রাহু আপনার রীতি নীতি কালচারের বিপক্ষে গিয়ে কাজ করায়, এবং রাহু ভাগ্যস্থানই থাকছেন, বৃহস্পতি দুর্বল হবেন মে মাস থেকে। তো এই সময়টা কোথাও না কোথাও কিন্তু আপনার ধর্মের মধ্যে মানে অসুবিধা আসতে পারে। তাই আপনার ধর্ম, আপনার নৈতিকতা, আপনার ন্যায়পরায়ণতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, এগুলো যেন অটল থাকে, তার জন্য আগে থেকে আপনি ঠিক থাকেন মানসিকভাবে, নয়তোবা আপনি ধর্মের প্রতি অন্যায় করতে পারেন। ঠিক আছে, এই জায়গাটা একটু বিশেষ করে চিন্তার বিষয়। এবং তার সাথে ভাগ্যস্থানে রাহু, পিতার হেলথের প্রতি একটু খেয়াল রাখবেন, নয়তোবা পিতার যে শারীরিক জায়গা, এই জায়গাটা দুর্বল হতে পারে। এবারে যদি আমরা শনির অবস্থান দেখি, কর্কট রাশি জন্মছকে শনি, দেখুন কর্কট রাশি জন্মছকে শনি কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি। তো সপ্তম স্থান হয় এমনিতে সে মারক, অষ্টমপতি হওয়ায় সে দুর্ঘটনাকে দেখায়। সেই শনি গ্রহ কোথায় থাকছেন? বেশ ব্যালেন্সিং অবস্থায় থাকছেন, অষ্টমপতি হয়ে অষ্টম স্থানেই থাকছেন। তো এই সময়টা কোথাও না কোথাও একটু সাবধানে থাকতে হবে। অষ্টমপতি শনি হয়ে অষ্টম স্থানেই থাকায় রহস্যজনিত যে কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ যদি আপনি করেন, বা পিএইচডি লেভেলের পড়াশোনা যদি করেন, তাহলে কিন্তু শনিদেব এই জায়গায় আপনাকে সাপোর্ট করবে। কারণ এই শনিদেব এই জায়গায় রহস্যবিদ্যা আপনাকে দিতে পারে, গুপ্তবিদ্যায় আপনাকে পারদর্শিতা করতে পারে। খেয়াল রাখবেন, এই সমস্ত কাজে অ্যাক্টিভিটিস আপনার জন্য ভালো। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে দশম স্থানে। এপ্রিল পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ বৃহস্পতি এই জায়গায় থাকছেন। মে মাস থেকে কিন্তু বৃহস্পতি একাদশে যাচ্ছেন, স্থানটি খালি হবে, এবং এই জায়গায় শনির তৃতীয় দৃষ্টি পড়বে। তখন কিন্তু কাজের মধ্যে একটু ডিস্টার্ব আসবে, বিষয়টি বুঝবেন। বৃহস্পতি গ্রহ এপ্রিল পর্যন্ত দশম স্থানে থাকবেন, তার জন্য বৃহস্পতি দশম স্থানকে প্রোটেক্ট করবেন। কিন্তু মে মাস থেকে বৃহস্পতি স্থান ত্যাগ করে একাদশে যাবেন, তখন দশম স্থান খালি থাকবেন, এবং সেই জায়গায় শনির তৃতীয় দৃষ্টি। সেই অবস্থায় কাজে ক্ষতি, দুর্বলতা আসতে পারে, কাজের মধ্যে একটু ডিস্টার্ব আসবে। খেয়াল করে পরিশ্রম, হার্ডওয়ার্ক, নিয়মানুবর্তিতা এবং ডিসিপ্লিন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ রেখেই কাজ করবেন, নয়তোবা শনির এই দৃষ্টি আপনার কাজের ক্ষেত্রে অসুবিধা দিতে পারে। শনির সপ্তম দৃষ্টি পড়বে সেকেন্ড হাউসে, দ্বিতীয় স্থানে। সময়টা দুর্বল থাকবে তখন, কারণ শনিদেব ষষ্ঠপতি, অষ্টমপতি, অশুভ গ্রহে সপ্তম দৃষ্টি দ্বারা আপনার ধনস্থানকে দেখবে। তাই মে মাস থেকেই ওই সময়টা কোথাও না কোথাও পরিবারের মধ্যে সামান্য অসুবিধা আসতে পারে, কারণ বৃহস্পতি একাদশে যাবে, ধনস্থানে তখন তার দৃষ্টি থাকবে না, কেবল শনির দৃষ্টি থাকবে। তখন কিন্তু আপনার কথার মধ্যে কর্কশ ভাব আসতে পারে, আপনার কথার মধ্যে রুক্ষতা আসতে পারে, আপনার খাওয়া দাওয়ার মধ্যে অনিয়মতা আসতে পারে, এবং পরিবারের বাকি সদস্যদের সাথে একটা দূরত্বের তৈরি হতে পারে। টাকা পয়সা নষ্ট এবং অর্থক্ষতির যোগ থাকছে। এই সময়টা যথেষ্ট পরিমাণে সাবধানে কোথায় খরচ করবেন, কার সঙ্গে কি কথা বলবেন, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মানে মানিয়ে গুছিয়ে চলার যে গুণটা, সেটা আপনাকে ধারণ করতে হবে, নয়তোবা কিন্তু সমস্যা হবে। শনিদেবের সপ্তমের পরে কোথায় দৃষ্টি পড়ে? দশম দৃষ্টি। 7, 8, 9, 10। শনিদেবের দশম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে। শনিদেবের দশম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, কিন্তু তখনও বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চমে। তাই কোথাও না কোথাও শনিদেবের দৃষ্টি পঞ্চমে পড়ায় এতখানি বিদ্যাহানি করবেন না, কারণ তখন বৃহস্পতিরও দৃষ্টি থাকবেন। একজন গুরু আপনার বিদ্যাস্থানকে দেখছেন, আরেকজন শনি অশুভ গ্রহে বিদ্যাস্থানকে দেখছেন। যেহেতু বৃহস্পতি দেখছেন, তো শনিদেবের এই দৃষ্টি এই জায়গাতে একটু দুর্বল হবে। তাই এই জায়গাতে একটু আমরা আশা রাখতে পারি যে বিদ্যা নষ্ট করাবে না, এডুকেশন নষ্ট করাবে না, কিন্তু মাঝে মধ্যে এই ধরনের পরিস্থিতি আপনার মধ্যে উৎপন্ন করবে যে না, আমি আর পড়বো না, পড়াশুনো ছেড়ে দেব, বা বুদ্ধিমত্তার মধ্যে গড়বড়, ইন্টেলিজেন্সির মধ্যে গড়বড়, আপনার সিদ্ধান্ত মেকিংয়ের মধ্যে
ডিসিশন মেকিংয়ের মধ্যে একটা ডুয়েলিটি আসবে। বৃহস্পতি দৃষ্টি দিয়ে শুভ চিন্তা দেবে এবং শনি দৃষ্টি দিয়ে অশুভ চিন্তা দেবে। সিদ্ধান্ত আপনার, নির্ণয় আপনার, ডিসিশন আপনার। আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার পক্ষে ভালো। আমি তো বলবো বৃহস্পতির সিদ্ধান্তই আপনার জন্য ভালো। তাই জীবনের আদর্শ নিয়ম এবং ন্যায় পরায়ণতা এই সমস্ত চিন্তাধারাকেই ধারণ করুন এবং শনিদেবের অলসতা, কাজহানি এবং অশুভ চিন্তা এইগুলোকে ধারণ করবেন না। পরিশ্রমকে ধারণ করুন, হার্ডওয়ার্ককে ধারণ করুন, জীবনের নিয়ম আদর্শ এগুলোকে মেনে চলুন। তবেই কোথাও না কোথাও আপনাদের এই রাশিফলের যে সময়ের কথাগুলো বললাম, এই অশুভ সময়গুলো ততখানি করবে না, শুভ সময়ের প্রভাবে আপনারা থাকবেন। তার সঙ্গে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকের কী দশা চলছে। আপনি একটি নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন, সেই জন্মগ্রহণ অনুযায়ী আপনার কুষ্টি আছে, ঠিকুজি আছে, তার মধ্যে বর্তমানে যে গ্রহ দশা চলছে সেই গ্রহর দশাটি আপনার কেরিয়ারের জন্য ভালো কিনা, হেলথের জন্য ভালো কিনা, ম্যারেজের জন্য ভালো কিনা, তবেই গিয়ে তার সঙ্গে রাশিফল যুক্ত করে কমপ্লিটলি জানতে পারবেন। ঠিক আছে, বাকি আশা করছি আজকের আমাদের এই আলোচনা আপনারা লাভবান থাকবেন আলোচনায়। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।